জীবন বলিদান এই বাংলাকে পাপ এবং কলঙ্ক মুক্ত করার একটি প্রয়াস ছিল। আজ আমরা কি দেখছি? আবু সাঈদ তার জীবন দিয়ে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, মুগ্ধ পানি পানি বলে যে ছাত্রদেরকে পানি পান করিয়ে যুদ্ধের ময়দানে উদ্বুদ্ধ করেছেন, সেই ছাত্রদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কিছু সুশীল নামধারী রাজনৈতিক নেতারা, যারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য দ্রুত নির্বাচনের নামে এই ত্যাগকে অস্বীকার করে যাচ্ছে অনবরত। আমরা ভুলতে পারি না, আমরা ভুলতে পারি না উত্তরবঙ্গের সেই তেজদীপ্ত জীবন আবু সাঈদের জীবনের কথা। আমরা কি চাই সেই লাশের উপর পাড়া দিয়ে একটি স্বৈরশাসক আবারও বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠুক? আমরা চাই না। আবু সাঈদ শুধু বাংলাদেশ নয়, আমাদের সকলের হৃদয় কেড়ে নিয়েছে। আবু সাঈদের বাবার স্বপ্ন, আবু সাঈদের বোনের স্বপ্ন, আবু সাঈদের পরিবারের স্বপ্ন একটি অনেক বড় স্বপ্নের অবসান হয়েছে, যে স্বপ্ন মুকুলেই ঝরে গিয়েছে। জানি না এখন তার বাবার আত্মা কেমন, কিভাবে আবু সাঈদের নাম স্মরণ করছে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এখন মঞ্চে পরিবেশিত হচ্ছে 24 গণঅভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ আবু সাঈদের বাবার আহাজারি নিয়ে বাবার সেই কান্না জড়িত কণ্ঠের অভিনয় নিয়ে আসছেন অভিনেতা নুরুজ্জামান। আসছেন আবু সাঈদের পিতা। এবারের অভিনয় 24 গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ স্মরণে আবু সাঈদের পিতা। বাবা বুলবুল, এই বুলবুল, পোলাটা 3টা পোলা ডাক। বুলবুল, এই বুলবুল, পোলাটা নষ্ট হইয়া গেল। একটা পোলা কথা শোনেন। বুলবুল, এই বুলবুল, বয়স হয়ে গেছে কিন্তু বাড়িতে 2টা পোলা। মানুষের বাইরে মানুষের সাথে ঘুরতে ঘুরতে পোলাটা নষ্ট হয়ে গেছে, কথাই শোনে। কিন্তু আমার একটা পোলা আছে, আবু সাঈদ না। পোলাটারে যখনই ডাকি তখনই শুনি, যাই বলি তাই শুনি। পোলাটার মতো পোলাই হয় না। মাইয়াটার কথা কি কম, মাইয়াটারে আর ভালো করতে পারলাম না। বখাটে ছেলের সাথে ঘুরে ঘুরে শেষ করে দিই। মেলা দিন হইল আর চলতে পারি না, কিন্তু কি আর কর, সংসার তো চলা লাগবে। আরে বুলবুল কোনটা গেল রে? বুলবুল, কিন্তু এত কষ্টের মাঝেও খাইয়া না খাইয়াও আমার পোলাটারে, ছোট থেকে পোলাটা অনেক মেধাবী। গ্রামের স্কুলে পড়াও পান্তা ভাত খাইছে। এই পান্তা ভাত খাইয়াও ছেলেটা কিন্তু মেলা বড় এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
কি সাবজেক্ট জানেন? ইংলিশ নিয়ে পড়ছে আমার পোলা। সে একদিন আমি কামলা দিতেছি মানুষের বাড়িতে, পোলাটা বিকালে এসে বলে, বাবা তোমারে আর বেশি দিন এভাবে মানুষের বাড়িতে কামলা দেওয়া লাগবে না। আমি না এক সময় মেলা বড় চাকরি করবো বাবা, তোমার মুখ গোটা এলাকায় ছড়া পড়বো যে তুমি এক সরকারি চাকরিজীবীর পিতা। বাবা, এই কথা শুই না এই ঘাড়মাত্র শরীর আর অক্লান্ত পরিশ্রম আমার একদম আমি শান্ত হয়ে গেছে। নিশ্চয় আমার পোলাটার উপরে আমার বিশ্বাস আছে, কারণ পান্তা ভাত খাইয়াও আমার এই আবু সাঈদ মেলা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সে পারবে আমি জানি। ছেলেটারে খুব কষ্ট করে মানুষ করছে। ছেলেটা আজান হইলেই মসজিদে ছুটা যায়। আমি তো তার বাবা। আমারে মাঝে মাঝে কইতো যে বাবা চলো নামাজি যায়। হঠাৎ একদিন এই পোলাটা আমার একদিন গল্প শোনায়, এই বাংলাদেশে বাবা শুনছো, স্বাধীনতার 53 বছরেও আমাদের এক ভাইরে রাজশাহী ইউনিভার্সিটি পড়তো। স্বৈরাচারী শেখ হাসিনা নিজের গদি বাঁচাবার লাইগা আর এই বাংলাদেশের মাটিকে ভারতের ভূখণ্ড করার লাইগা যারাই দেশপ্রেমিক বাবা, এদেরকে কি যে নির্যাতন